আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে বিশেষ কোনো বিষয় নয়, বরং একটি অশুদ্ধ হাদিস কালকের রাতের আলোচনায় এসে গেছিল। ওটা বলার সময় আমিও বুঝতেছি যে একটা কিছু হচ্ছে, কিন্তু যেহেতু আগের প্রস্তুতি ছিল না, এই জন্য ওই পুরাতন আপনার এডিশন থেকে এগুলো এইভাবে এসে যায়। এই জন্যে সতর্ক সাবধান থাকা দরকার। এরকম পরিস্থিতিতে না বলে বরং থেমে যাওয়া উচিত ছিল। যাই হোক, এখন আমার দায়িত্ব এখন হয়ে গেছে যে এটাকে আপনাদের সামনে উপস্থাপন করা, এবং এটা প্রসিদ্ধ হাদিস, অনেক সময় আপনারা শুনে থাকবেন অনেকের আলোচনাতে, তাহলে এটা সবার জন্যই কাজে লাগলো। আমার সংশোধন হিসাবে আমার দায়িত্ব থেকে এটা বলা, আর সেই সাথে অন্যরা এটা সংশোধন করবেন যাদের কাছে এটা পৌঁছাবে। ঠিক তদ্রুপ এখানে আরেকটা নীতিগত আমাদের একটা বিষয় থাকবে আমার জন্য সবার আগে, বাকি সবার জন্য, যে আমরা হাদিস বলার সময় জন্য আমরা নিশ্চিত হই হাদিসটা সহি না সহি নয়। আর যদি ভুল একটা এসে যায় তাহলে পরবর্তীতে যেন এটা সংশোধনী যিনি বলেছেন তার পক্ষ থেকে আসে, এটাই উচিত। হাদিসে যেটা ছিল যে ইন্নাল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জালাউহা ক্বালা কাসরাতু যিকরিল্লাহ ও তিলাওয়াতুল কুরআন। যে অন্তরগুলো মরিচিকা যুক্ত হয়, যেমন লোহাতে পানি লাগলে সেখানেও মরিচিকা যুক্ত হয়। তারপরে জিজ্ঞাসা করা হলো যে এর জ্বালাইয়ের ব্যবস্থা কি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেশি বেশি আল্লাহর জিকির এবং কোরআন তিলাওয়াত। অর্থগত দিক থেকে এটা সঠিক কথা, সঠিক, সমস্যা নেই, কিন্তু হাদিসটা মুনকার পর্যায়ের যায়িফ। মুনকার একটা পরিভাষা মুহাদ্দিসদের নিকটে। মুনকার শব্দের অর্থই হলো যেটা অপরিচিত, যেটা অন্যায়, এবং যেটা হলো রীতি শুদ্ধ, মানে রীতি বিরুদ্ধ, যেটা নিয়মতান্ত্রিক নয়, নিয়মের বিপরীত। তাইলে হাদিস জয়ীফ হওয়ার অনেকটাই পরিভাষা আছে, অনেকটাই ক্যাটাগরি আছে। তার মধ্যে একটা হলো মুনকার হওয়া। এই মুনকার এটা হলো মারাত্মক পর্যায়ের জয়ীফ হাদিসের মধ্যে একটি। এবং এটা আরেকটা আশ্চর্যের বিষয় হলো শিয়াদের বইয়ের মধ্যে এটার মানে প্রচুর পরিমাণে দেখা যায় এটা উপস্থিত থাকা, বিদ্যমান হওয়া, এবং তাদের এটা দিয়ে দলিল দেওয়া। অতএব সব দিক থেকে বিবেচনায় এটা বলা যাবে না। কোনটা বলতে হবে যে এর বিপরীতে, তাহলে আমাদের কি আছে? আর অর্থ যে সঠিক সেটা আগে বলা হোক। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে এটার অর্থ পাওয়া যাচ্ছে, এটার বিষয়টা পাওয়া যাচ্ছে যে কাল্লা বাররানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের পাপের কারণে অন্তরে দাগ বসে গেছে। ঠিক তদ্রুপ অন্যান্য সুনানে কিতাবে আসছে যে অন্তরে দাগ বসে যায় পাপ করার কারণে। এরপরে বান্দা যদি তওবা করে তা পরিষ্কার হয়, আর যদি তওবা না করে তাহলে ওই পাপের কারণে একের পর এক ওই দাগটা কি হয়, আরো গাঢ় হয়ে যায়। এমনকি এক পর্যায়ে এমন অবস্থা হয় যে উল্টে দেওয়া পাত্রের মতো, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইনকুরু মুনকারা, সেই অন্তর এমন অবস্থায় হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন। মারুফ মানে ভালোকে, আর ভালো বলে জানে না। ওই যে মুনকার আসছে, ওলা ইনকুরু মুনকারা, মন্দকে আর মন্দ বলে জানে না। তাহলে মুনকার মানে হলো যেটা মন্দ, যেটা অন্যায়, এবং যেটা অপরিচিত, যেটা অরীতি শুদ্ধ। তো অতএব এই রীতি বিরুদ্ধ জিনিস এটা তো হাদিস হতে পারে না, এটা মনে রাখবেন। আচ্ছা, আজকে আমরা এর বিপরীতে আল মুআজ্জাম আল কবির এর মধ্যে ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 84 সিরিয়ালে, এবং আপনার ইমাম আলবানী রাহিমাহুল্লাহ জামে সগীর এর মধ্যে 1590 সিরিয়াল এটাকে সহি বলেছেন। সেই হাদিসটা হলো যে ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাওব, যে তোমাদের কারো অন্তরে ঈমান এমনভাবে পুরাতন হয়, এই যে ময়লা আবর্জনা যুক্ত হলে, পুরাতন হলে তো ময়লা আবর্জনা বেশি যুক্ত হয়, ময়লা আবর্জনা যুক্ত হতে হতে পুরাতন হয়। এখানে এটাই উদ্দেশ্য হলো এটাই, যে এটা পুরাতন হয়ে যায়, আবর্জনা যুক্ত হয়ে যায়, এবং সেখানে আবসা পড়ে যায়, এই হলো তার উদ্দেশ্য। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসআলুল্লাহ আই ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর নিকট এই কথা চাও যে আল্লাহ যেন তোমাদের অন্তরে ঈমানটাকে নবায়ন করে দেন। এটা হলো আল্লাহর কাছে তৌফিক চাওয়ার জন্য এটা বললেন, কিন্তু নবায়ন নিজেকেই করতে হবে। এবং ওই যে বললাম ওই হাদিসের অর্থ সঠিক, তার মানে আল্লাহর বেশি বেশি জিকির করা, কোরআন তিলাওয়াত করা, পুণ্যের কাজ বেশি বেশি করা। এরপরে হাদিসে পাইলেন যে তওবা করলে সাফ হয়ে যায়, তাইলে তওবা করা। অতএব এই জিনিসগুলোর মাধ্যমে আমরা এই যে অন্তর আবর্জনা যুক্ত হয়, অন্তর মরিচিকা যুক্ত হয়, অথবা আরও যত কিছু অন্ধকারাচ্ছন্ন হয়, আর তার থেকে পরিষ্কার হওয়ার যে ব্যবস্থাপনা, এটা আমরা অসংখ্য গণিত আয়াত থেকে পাই। তওবার কথা যেখানে আছে, এখানে এটাই হলো তার মহৌষধ, এটাই এখানে বুঝতে হবে তার যে পথ্য। এইভাবে করে আমরা যেন অন্তরটা পরিষ্কার করার ব্যবস্থা নেই, পাপ থেকে বরং এর আগে বিরত থাকি। যে পরিস্থিতি দেখা যাচ্ছে দুনিয়াতে কঠিনভাবে মানুষে মানুষে মারামারি, হানাহানি এবং হিংসা বিদ্বেষ যে পরিমাণ বেড়ে গেছে, আর মুসলমানদের উপরে নিধন চলছে সারা দুনিয়া ব্যাপী, এমন অবস্থায় আজকে আমাদের উচিত
যে পাপ থেকে বিরত থাকা, আর হয়ে গেলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। ঠিক তদ্রূপ ইলমের অঙ্গনে আমাদের স্বচ্ছতার সাথে কাজ করা, দাওয়াতি ক্ষেত্রে আমাদের আমানতদারিতার সাথে কাজ করা। দায়ীরা যদি আজকে এই যে মানুষের এই কঠিন মুহূর্তে সঠিকভাবে দিক নির্দেশনা না দেন, তাইলে তারা যে ঝামেলায় আছে, তারা যে বিপদে আছে, বালা মুসিবত তাদেরকে ঘেরাও করেছে, পাপের কারণেই তো তার বড় একটা বৃহৎ কারণ। তো এমত অবস্থায় উনি যদি আরেকটা পাপ বাড়িয়ে দেয়, আল্লাহর নামে মিথ্যা কথা বলা, আল্লাহর দিনের মধ্যে মিথ্যা কথা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে হাদিসটা বিশুদ্ধ নয়, উনি নিশ্চিত নয় বিশুদ্ধ বলে, তাইলে এটা মিথ্যা হয়ে গেল। এটা কিন্তু অন্যান্য মিথ্যার মতো নয়, এটা আরো মারাত্মক পর্যায়ে। তাইলে এই আবর্জনা থেকেও তো আগে আমাদেরকে মুক্ত হওয়া দরকার। আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সঠিকভাবে জানার চেষ্টা করি এবং মানারও চেষ্টা করি, অন্যদের পর্যন্ত সেটা পৌঁছায় দেওয়ার আমরা সবাই দায়িত্ব আঞ্জাম দেই। আর যদি আমাদের কোনো ভুল হয়ে যায় নিজের ইচ্ছার বিরুদ্ধে বাইরে, তাহলে পরে আমরা নিজেরাই সেটা সংশোধন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।